নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আজকে আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটি যেই পড়াশোনা করছে, এক্সাম রয়েছে, হতে পারে স্কুলের ফাইনাল এক্সাম বা বোর্ড এক্সাম, যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে খুব ভালোভাবেই। আজকে আমি অ্যাঞ্জেল নাম্বার দিয়ে দেব এবং আরও কয়েকটি পদ্ধতি বলে দেবো, যে পদ্ধতিগুলো, যে উপায়গুলো অ্যাপ্লাই করলে দেখবেন যে রেজাল্ট কিন্তু আগের থেকে অনেক ভালো হবে। যাদের ভুলে যাওয়ার সমস্যা, সেই ভুলে যাওয়ার সমস্যাটা থেকে সে বেরিয়ে আসতে পারবে, কনসেন্ট্রেশন অনেক বাড়বে এবং খুব ভালোভাবেই উতরে যাবে পরীক্ষায়। ভালো রেজাল্ট যতটা করে তার থেকে ভালো করতে পারবে। কি করতে হবে? অবশ্যই প্রথম আমি বলবো যেটি, একটি মুদ্রা বলে দিচ্ছি। পড়তে বসার সময় মাত্র ৫টা মিনিট এই মুদ্রা যদি করতে পারে আপনার ছেলে বা মেয়ে বা বাড়ির ছোট ভাই বোন যারা পড়াশোনা করছে, যে কোনো ক্লাসের, এই যে হাত, এই আঙুলগুলোকে এইভাবে টাচ করতে হবে। এটা কনসেন্ট্রেশন বাড়াতে ভীষণভাবে হেল্প করে, মেমোরি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে ফোকাস করতে সাহায্য করে। অর্থাৎ এই দিয়েছি, দেখে নিন, ঠিক এইভাবে জাস্ট থাকবে, চোখ বন্ধ করে বাবু হয়ে বসে থাকবে কিছুক্ষণ। ৫ মিনিট করলেই যথেষ্ট। সকালবেলায় হোক, রাত্রে হোক, সন্ধ্যাবেলায় হোক, যখনই হোক, একবার করে। ডেলি দুবেলা করলে আরো ভালো। পড়তে বসার আগে যদি জাস্ট ৫ মিনিট করে এটা পড়তে বসে, কনসেন্ট্রেশন দারুণ বেড়ে যাবে। আরেকটি কাজ, সেটি কি, যে পড়তে বসছে, পড়তে বসবে যখন, তখন অবশ্যই যদি উত্তর দিকে মুখ করে পড়তে বসে, খুব ভালোভাবে পড়াশোনা মনে থাকবে, কনসেন্ট্রেশন ব্রেক করবে না। আর অনেকেই যেখানে বসে, ছাদের উপরে যে বিম থাকে, বিমের নিচে যেন কেউ না বসে, কোনো আড়া বা বিমের নিচে না বসে, সেটা খেয়াল রাখতে হবে। প্লেন ছাদের নিচে বসতে হবে যেখানে বসবে। টালির বাড়ি হলেও সেখানেও ওই কোনো আড়া দেওয়া থাকে বাঁশের বা কাঠের, তার নিচে না, তার সোজাসুজি যেন নিচে মাথাটা না পড়ে, সেইভাবে বসতে হবে উত্তর দিকে মুখ করে। টেবিলে, চেয়ার টেবিলে যদি পড়ার অভ্যাস থাকে, তাহলে টেবিলে সবুজ রঙের একটা ক্লথ, সেটা সিনথেটিক হোক বা সিল্কের বা সুতির, সেই টেবিল ক্লথটি থাকুক। আর এক গ্লাস, কাঁচের গ্লাসে ১ গ্লাস জল ঢেকে রাখুন ওখানে। এবং সে যখন পড়াশোনা করবে ওই জলটি ওরকমই থাকবে। পড়াশোনা হয়ে যাবে, যখনই জল খাবে ওই জলই খাবে, আবার জল রেখে দেবে ওর মধ্যে ভরে। ডেলি করে দেখুন, খুব ভালোভাবে দেখবেন যে কনসেন্ট্রেশন বাড়ছে, অনেক বেশি শান্ত স্বভাবের হয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে একটা অ্যাঞ্জেল নাম্বার তো অবশ্যই বলবো। এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে হবে যারা বাঁ হাতি, তারা শরীরের ডান দিকে লিখবে, যারা ডান হাতি তারা শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় লিখতে পারবে। এবং এই অ্যাঞ্জেল নাম্বার ইচ্ছে করলে জপ করতে পারবে, তবে যেহেতু বড় আমি বলবো না যে জপ করতে হবে, কিন্তু বডিতে লিখে রাখাটা মাস্ট। আর জলের বোতলে, যে জল সারাদিন ধরে সে পান করে যে বোতল থেকে, সেই বোতলে লিখে রাখতে হবে। আর ওই জলই পান করতে হবে ১-১.৫ ঘন্টা পর পর বা আধ ঘন্টা পর পর ১-২ ঢোক করে। ওই জল অন্য কেউ খেলে কোনো সমস্যা নেই। অ্যাঞ্জেল নাম্বার ব্লু কালি দিয়ে লিখতে হবে। অ্যাঞ্জেল নাম্বারটি যেমন কনসেন্ট্রেশনের অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 4-5, একটু স্পেস মানে একটু ফাঁকা, 8-8 আবার একটু ফাঁকা, 6-2-3। সেই সঙ্গে সঙ্গে মেমোরি ইমপ্রুভমেন্টের জন্য আরো একটা অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি। একইভাবে আগের অ্যাঞ্জেল নাম্বারের নিচে লিখতে হবে, সেটা হচ্ছে 589324 এখানে কিন্তু কোনো স্পেস দিতে হবে না। আরো একটা অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 220, ছোট্ট সংখ্যা, তার নিচে 881। ব্যাস, এই কটা অ্যাঞ্জেল নাম্বার যেভাবে বলেছি অ্যাপ্লাই করতে বলুন। এই অ্যাঞ্জেল নাম্বার অনেক রকম ভাবে অ্যাপ্লাই করা যায়। যে টেবিলে বসে পড়াশোনা করছে বা যে ঘরে বসে পড়াশোনা করছে, সেই ঘরের দেয়ালে কাগজে ব্লু কালি দিয়ে লিখে রাখতে দিন। অন্যান্য উপায়গুলো বলেই দিয়েছি। জব করতে পারে ছোট ছোট যে সংখ্যা 220, অথবা 881, এইভাবেও জব করতে পারে দিনে 3 বেলা, অন্তত পক্ষে 2 মিনিট করে। খুব ভালো রেজাল্ট পাবে। এরকম বহুজনের হয়েছে যে কনসেন্ট্রেশন ছিল না, ভালোভাবে ফোকাস করতে পারতো না পড়াশোনায়, মেমোরি পাওয়ার ভালো ছিল না, তারা কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট করেছে এই অ্যাঞ্জেল নাম্বার দিয়ে। যারা রেকি জানেন, বাড়িতে ছেলে বা মেয়েকে নিজেরাই রেকি দিন। এই থার্ড আইতে একটি হাতে এইভাবে, একটি হাতে এইভাবে তাকে রেকি দিন ডেলি 15 মিনিট 20 মিনিট করে, দিনে 2 বেলা। দেখুন 1 মাসের মধ্যে তার মেমোরি পাওয়ার অনেক বেশি ইমপ্রুভ করবে। সেই সঙ্গে যদি পারেন, জলের গ্লাসে ওয়াটার অ্যাফার্মেশন
দিন নিজে অথবা ছেলে বা মেয়ে যে পড়াশোনা করছে ওয়াটার হাতের মধ্যে নিয়ে শুধু তাকে বারবার বলতে বলুন, আমি অমুক, অর্থাৎ নিজের নাম বলতে হবে, আমি অমুক, আমি মন দিয়ে পড়াশোনা করছি, আমি সব পড়া মনে রাখতে পারছি, আমার কনসেন্ট্রেশন পাওয়ার খুব বেড়ে গেছে, আমি সবকিছু মনে রাখতে পারছি, আর আমি যা মনে রাখছি আমি প্রত্যেকটি পড়া এত ভালোভাবে মনে রাখতে পারছি যে পরীক্ষার খাতায় সব প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে দিয়ে আসতে পেরেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এরকম ভাবে ডেইলি 3 মিনিট 4 মিনিট করে ওই জলের কাছে বলে ওই জলকে পান করে নিতে বলুন। আবার যখন করবেন নতুন জল নিয়ে ক্লাসে সেম ভাবেই একই রকম ভাবে অ্যাফার্মেশন দিতে বলুন। কন্টিনিউ কিছুদিন করে দেখতে বলুন। আমি কথা দিচ্ছি রেজাল্ট খুব ভালো হবে। এর আগেও হয়েছে বহুজনের। আপনারা যারা ডিস্টেন্সে প্রোগ্রামিং করেন তারা যদি চান আপনি অন্য কারোর জন্য ডিস্টেন্সে প্রোগ্রামিং করতে পারেন স্টাডি হিলিং এর জন্য। আমিও স্টাডি হিলিং নিজেই করি। অনেকে আমার কাছে স্টাডি হিলিং এর জন্য একটা ছোট্ট একটা রেমিউনারেশন দিতে হয়, একটা ফিস দিতে হয় মান্থলি হিসাবে, এবং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু স্টাডি হিলিং দিয়ে থাকি। তার জন্য কি যে তার 1 কপি ফটো হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে হয়, তার নাম, কোন ক্লাসে পড়াশোনা করছে, দিয়ে তাকে ওই ফিসটি দিতে হয়। ফিস জানতে গেলে বা কেউ যদি করাতে চান এরকম ডিস্টেন্স হিলিং, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আগে মেসেজ করে রাখবেন, ফোন করতে হবে না, আমি ওখানে ডিটেলস বলে দেবো। যাই হোক, দেখবেন খুব সুন্দরভাবে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। যখন পড়তে বসছে স্টুডেন্ট, তখন মুখে এক টুকরো ছোট্ট ওই তাল মিস্ত্রি একটুখানি মুখের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে খেতে দিয়ে পড়তে বসবে। প্রতিদিন করুন, অল্প অল্প, বেশি নয়, অল্প। ওটা দেখবেন কাশিও হচ্ছে না, খুসখুস গলা যদি সমস্যা থাকে তাতেও সমস্যা হবে না। প্লাস অল্প অল্প করে দিলে কি ওটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে ওর হেল্প করবে, জড়তা কাটাবে। কথা বলার সময় অনেক সময় জড়তা থাকে। করে দেখুন, আমি বলছি একবার করে দেখুন, 1 মাস করে দেখুন, দেখুন ইমপ্রুভমেন্ট পাচ্ছেন কিনা। পাবেন নিশ্চয়ই। যদি চান, যারা রেকি জানেন, সোলার প্লেক্সাসে তাদের হিলিং করতে পারেন। সোলার প্লেক্সাসে হিলিং করলেও কিন্তু মান সম্মান বুদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় আইকিউ লেভেলও। ঠিকভাবে শরীর ভালো যদি থাকে তাহলে মনও ভালো থাকবে, আর তখন পড়াশোনায় মন অনেক বেশি গভীরভাবে সে দিতে পারবে। সবার সাফল্য কামনা করি সকল স্টুডেন্টদের জন্য। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আর চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।